সম্পদ বিক্রিতে সেরার সেরা তকমা পেতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। আমাদের বহু সম্পদ রাষ্ট্রের যেটা অন্তর্গত ছিল সেই সম্পদ বিক্রিকে পাথেয় করে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার শুরুর থেকে আজকের দিন অবধি এগিয়ে চলেছে। রাষ্ট্রের এক নতুন কনসেপ্ট বা রাষ্ট্রের এক নতুন সংজ্ঞা বিভিন্ন ক্ষেত্রে লিখেছে এই সরকার। এর একটা অন্যতম অংশ হলো ব্যাপক পরিমাণে বিলগ্নীকরণ করা। রাষ্ট্রের সম্পদ বেচে তার থেকে অর্জিত আয় বাবদ যে অর্থ আসছে সেই অর্থ রাষ্ট্রের উন্নয়নে কাজে লাগানো হবে। যদিও এ নিয়ে দুটো মত কিন্তু কার্যকরী হয়ে রয়েছে। সেটা হলো বছরের পর বছর সাধারণ মানুষের ট্যাক্সের অর্থে গড়ে তোলা এই সম্পদকে এভাবে বেচে দিয়ে বেসরকারীকরণের পথে যাওয়ার যে পরিকল্পনা তা কিন্তু প্রশ্নচিহ্নের মধ্যে রয়েছে। কারণ আমরা যাদের হাতে এই সম্পদ তুলে দিচ্ছি তার ভ্যালুয়েশন যেরকমই হোক না কেন, এই যে সম্পদ তৈরি হয়েছে বছরের পর বছর যুগের পর যুগ ধরে, তাকে এইভাবে কিছু মুষ্টিমেয় মানুষের কুক্ষিগত করে তুলে দেওয়ার যে প্রচেষ্টা নরেন্দ্র মোদী সরকার যে গতিতে করেছে সেটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা অসন্তোষ আছে। তাহলে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আসতে পারে, ভোট বাক্সে তার প্রতিফলন কোথায়? কিন্তু আমাদের আলোচনা আজকের সেই জায়গায় নয়। বিজনেস বাতে সোমনাথের সাথে এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা সংবাদ মাধ্যমের কল্যাণে ইতিমধ্যেই জানতে পেরেছি নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স, এলআইসি, ইউকো ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক সমেত একগুচ্ছ রাষ্ট্রায়ত্ত সংস্থা বেচার পথে এবারে দ্রুত গতিতে সরকার এগিয়ে চলেছে। গতকাল বর্তমান পত্রিকায় এই সংবাদ কিন্তু প্রকাশিত হয়েছে, অর্থাৎ 26শে ফেব্রুয়ারির সংবাদপত্রে বর্তমান পত্রিকায় এটি প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে অর্থাৎ এই বিক্রয়ের মাধ্যমে সরকার তার আর্থিক ঘাটতি পূরণের এক দোদণ্ড প্রতাপশালী সরকার, তারা কিন্তু মরিয়া হয়ে চেষ্টা করছে রাষ্ট্রের চালিকা শক্তিকে ঠিক পথে নিয়ে যাওয়ার। এটা তাদের কনসেপ্ট, তাদের সিদ্ধান্ত। এখানে সাধারণ মানুষের কোনো ভূমিকা কোনোদিন ছিল বলে অন্তত আমরা মনে করি না। হ্যাঁ, সরকারের অধিকার আছে সাধারণ মানুষের ওপর ট্যাক্স চাপানো, সেটা জিএসটি হোক, বিভিন্ন উপায়ে কর চাপিয়ে সাধারণ মানুষের অর্থকে নিয়ে রাষ্ট্রোন্নয়নে কাজে লাগানোর। কিন্তু এই জায়গাটাই কিন্তু আজকে প্রশ্নচিহ্নের মধ্যে পড়ে গিয়েছে। কিভাবে পড়ে গিয়েছে? যে বছরের পর বছর ধরে গড়ে তোলা যে সম্পদ, সেই সম্পদকে
এইভাবে বিক্রি কিন্তু করা কতটা যৌক্তিক এবং তার দ্বারা আজকে এই 150 কোটি ছুঁই ছুঁই জনগণের প্রকৃত কতটা উন্নয়ন হচ্ছে তা কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মধ্যে পড়ে গিয়েছে। কিন্তু আমরা সাধারণ মানুষ এই বিষয়ে কিছু বলতে পারছি না, এই কারণে আমরা তো যাদেরকে রাষ্ট্র চালনার দায়িত্ব দিয়েছি তারা তো সাধারণ মানুষের কথা ভুলে যান। ছিটে ফোঁটা সামাজিক উন্নয়নের নামে, সামাজিক উন্নয়ন প্রকল্পের নামে আম আদমির মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং তাতেই আমরা কিন্তু মশগুল হয়ে রয়েছি। এই যে বিলগ্নীকরণ, এই বিলগ্নীকরণ কিন্তু অনেক আগেই শুরু হয়েছে, কিন্তু তার গতি এইভাবে দ্রুততম পর্যায়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা সরকারের মধ্যে দেখা যায়নি। তার কারণটা হচ্ছে রাষ্ট্রের খাতে যে খরচ, সেই খরচের আঙ্গিকগুলোকে কিন্তু এনডিএ তথা বিজেপি নিয়ন্ত্রিত সরকার একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন। কাজ হচ্ছে না তা কিন্তু নয়, কাজ প্রচুর হয়েছে, আগামী দিনেও হবে, কিন্তু অর্থ ব্যবস্থায় সাধারণ মানুষের যেভাবে নাভিশ্বাস উঠছে তাতে কিন্তু এই বিলগ্নীকরণ কতটা আশার সঞ্চার করবে সাধারণ মানুষের অর্থ ব্যবস্থার দিন প্রতিদিনের নিত্যদিনের চলাফেরায় তা কিন্তু প্রশ্নচিহ্নের মধ্যে দাঁড়িয়ে আছে। এই জায়গাটা নিয়েই কিন্তু অনেকে শঙ্কিত হয়ে পড়ছেন। বিজনেস বাতে সোমনাথের সাথে এই এপিসোডে আমরা ঠিক এই যে জায়গা, অর্থাৎ যেভাবে সরকারি অর্থকে বেচে দিয়ে, সরকারি সম্পদকে বেচে, কারণ সেটাও এক ধরনের অর্থই, তাকে বেচে দিয়ে যে অর্থ আসছে প্রকৃতভাবে তা আমাদের কতটা উন্নয়নে লাগছে তার কিন্তু কোনো রূপরেখা আমরা পাচ্ছি না। ধরুন রেলের সম্পদ, রেলের জমি, রেলের জমিতে বিভিন্ন রকমের প্রজেক্ট হচ্ছে কিন্তু আমার আপনার টাকায়, অথচ যে মুহূর্তে এই কাজগুলো হয়ে যাচ্ছে বা হয়ে গিয়ে রয়েছে সেগুলোকে অদ্ভুতভাবে মুষ্টিমেয় কিছু মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে। এর ফলে কিন্তু কর্মসংস্থানের কোনো দিশা তার মাধ্যমে আমরা পাচ্ছি না। অর্থাৎ এই জায়গাটাই কিন্তু মানুষের মনে প্রশ্নচিহ্ন রয়েছে। এই যে বিলগ্নীকরণ, অনেকে বলছেন এ কেবলমাত্র সূত্রপাত, কিন্তু এই সূত্রপাতের যে শেষটা কোথায় আমরা কিন্তু গত প্রায় 15 বছরে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের মধ্যে দেখিনি। আমরা উল্টে যেটা দেখেছি, কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন উপায়ে বিলগ্নীকরণের পথে হেঁটে চলেছেন এবং একদল রাজনীতিক কারবারি এর ফলে ফুলে ফেঁপে উঠেছেন। তাদের চামচা বেলচা তারাও তার সঙ্গে বেনিফিটেড হচ্ছেন, কিন্তু আম আদমি পড়ে রয়েছেন সেই তিমিরেই। আগামী দিনে সময় বলবে আমরা কতটা এর থেকে সুবিধা পাব, কি আমাদের উন্নয়ন হবে, কি হবে না, এই জায়গার দিকে আমাদের সকলকে তাকিয়ে থাকতে হবে। আজকের এই এপিসোড এখানেই শেষ করছি। নমস্কার।